আমরা আপনাদের সাড়া পাচ্ছি না। পে স্কেলের দাবিটা ভোগ করবেন আপনারা সবাই, কিন্তু আমরা সবাই দাবিটা তুলে ধরছি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতার কারণ, আর যার কারণে আমাদের দাবিগুলি কালক্ষেপণ হচ্ছে। আমরা 22 লক্ষ কর্মচারীদের মধ্যে যদি মাত্র 1 লক্ষ কর্মচারীও বজ্র আওয়াজ নিয়ে জেগে উঠতে পারতাম, সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে তুলতে পারতাম, রাজপথকে কাঁপিয়ে তুলতে পারতাম, তাহলে মেবি এতদিনে আমাদের এই পে স্কেলের গেজেট প্রকাশ হয়ে যেত। আমরা সব সময় আপনাদের এই দাবিগুলি বাস্তবায়নের জন্য বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম দেই, আমরা অনেক কিছু করি, কিন্তু আপনাদের আমরা সাড়া পাই না। আমাদের দেখেন, আমরা সবসময় আপনাদেরকে বলি যে দেখেন যে সোশ্যাল মিডিয়া বর্তমানে এমন একটা মাধ্যম যেখানে আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন। এই সোশ্যাল মিডিয়াটা বর্তমানে এমন একটা জায়গা যেখানে আপনি একটা কাশি দিলেও সেই কাশিটা যদি ভাইরাল হয় তাহলে সেটা সরকারের নজরে চলে আসে। আপনারা অনেকেই আবার এই কথা বলেন যে ফেসবুকে আন্দোলন না করে রাস্তায় নামেন, কিন্তু যারা এই কথাটা আমাদেরকে বলেন তারা নিজেরাই রাস্তায় ডাক দিলে আসে না। কই যাব, কাদেরকে নিয়ে কথা বলবো? এদিকে বললেও দোষ, এদিকে বললে বলে এইদিকে যান, এইদিকে গেলে বলে এইদিকে যান। মানে পরামর্শদাতার কোনো অভাব নেই, কিন্তু বাস্তবে যখন আমরা কাজ করতে যাই তখন আর কাউকে খুঁজে পাই না। আপনারা দেখেছেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয় তিনি ঘোষণা দিয়েছেন যে কোনো সময় পে স্কেলের প্রজ্ঞাপন হবে। তিনি কিন্তু আরও কিছু ভালো কথা বলেছেন যে দীর্ঘ 12 বছর পার হতে চলল, সরকারি চাকরিজীবীরা পে স্কেল পাচ্ছে না, তাদেরও তো চলতে কষ্ট হয়, তাদেরও তো দ্রব্যমূল্যের এই যে বর্তমানে যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যর দাম বেশি, এইগুলি নিয়ে তাদেরও তো চলতে কষ্ট হয়। এই যে কথাগুলি মাননীয় মুখ্য সচিব বলেছেন, তিনি তো সঠিক কথা বলেছেন। আমরা কল্যাণ সমিতির পক্ষ থেকে মুখ্য সচিবের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আবার দেখেন, আজকে অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে এবছরের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন হবে। এখন আপনারা বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? যেখানে মাননীয় মুখ্য সচিব মহোদয় বললেন যে কোনো সময় প্রজ্ঞাপন হবে, যে কোনো সময় পে স্কেলের ঘোষণা হবে, সেখানে আজকে অর্থমন্ত্রী মহোদয় বললেন এবছরের মধ্যেই পে স্কেল হবে। আমরাও জানি এবছরের মধ্যেই পে স্কেল হবে, কিন্তু সেটা কবে? এই পে স্কেলের প্রজ্ঞাপন হতে যত দেরি হবে ততই কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। আমরা চাই না কর্মচারীদের মধ্যে এই ক্ষোভের সৃষ্টি হোক, কিন্তু একটা কথা আবার চিন্তা করি যে এই যে কর্মচারীরা বলে কর্মচারীদের ক্ষোভ সৃষ্টি হবে, কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েই বা কি লাভ? কর্মচারীদের তো কিছু করার নেই। কিছু করার আছে বলেন? আমরা এই যে আপনাদের দাবি নিয়ে যখন আমরা কথা বলতে আসি, আমরা আপনাদের সাপোর্ট পাই না। কতজন আমাদেরকে সাপোর্ট করেন বলেন তো? কতজন কর্মচারী আমাদেরকে সাপোর্ট করেন বলেন? আমরা এই যে আপনাদের দাবির কথা বলছি, এখানে কি আমার কথা কিছু বলছি? আপনাদের দাবির কথাগুলি বলছি। তারপরও এই যে আমরা লাইভে আসি, বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করি, এগুলি আপনারা প্রচার করেন না, শেয়ার করেন না। আপনারা অনেকেই শুধু এই কথাটাই বলেন যে ভাই শেয়ার করলেই কি, লাইক কমেন্টস করলেই কি দাবি আদায় হবে? কি করলে দাবি আদায় হবে সেইটা করেন। শেয়ার করলে যদি দাবি আদায় না হয়, প্রচার করলে যদি দাবি আদায় না হয়, লাইক কমেন্টস করলে যদি দাবি আদায় না হয়, তাহলে কি করলে দাবি আদায় হবে সেইটা করেন। আমাদের উপরে বসে আছেন কেন? আপনি সরকারি কর্মচারী না? আপনার কি করার কিছু ক্ষমতা নাই? আপনারা কেন সেটা করতে পারতেছেন না? আমরা তো চাই যে আপনারা কিছু করুন। আমরা তো বলি যে আপনারা
সবাই এই পে স্কেলের দাবির জন্য জেগে উঠুন। আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, আমাদের আপনারা জানেন যে আমাদের এই গত 7ই আগস্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে এবং আমরা বিভিন্ন জেলা উপজেলায় প্রোগ্রাম ডেকেছি। আপনারা বিভিন্ন দপ্তরে আছেন, পরিদপ্তরে আছেন, বিভিন্ন জেলায় আছেন, উপজেলায় আছেন, কই আপনারা একটা প্রোগ্রাম ডাকতে পারেন না? দ্রুত পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আপনারা একটা মত বিনিময় সভার আয়োজন করতে পারেন না? আপনারা পে স্কেল পাবেন না? আপনারা পে স্কেলের সুবিধা পাবেন না? আপনারা প্রোগ্রাম আয়োজন করে আমাদেরকে ইনভাইট করেন, আমাদেরকে দাওয়াত দেন, আমরা আসলে তখন আপনাদের প্রোগ্রামটা আরো গর্জিয়াস হবে। তো আপনারা তো সেইটা করেন না, আপনারা সবাই তাকিয়ে থাকেন আমাদের দিকে, আমরা কবে করব। আরে ভাই, আপনার জেলায় গিয়ে কি আমি প্রোগ্রাম করতে পারবো? আপনার দপ্তরে গিয়ে কি আমি প্রোগ্রাম করতে পারবো যদি আপনারা আয়োজন না করেন? আমি কি সিলেট গিয়ে প্রোগ্রাম করতে পারবো? আমি কি বরিশালে গিয়ে প্রোগ্রাম করতে পারবো? আপনারা নিজেরা যদি অ্যারেঞ্জ না করেন, আপনারা নিজেরা যদি আয়োজন না করেন, বলেন। আমরা আপনাদেরকে বলেছি প্রতিটা জেলায় কল্যাণ সমিতির কমিটি গঠন করেন, আপনারা সেটা করতে পারেন না। কিন্তু পে স্কেলের গেজেট হলে আপনারা সবাই সেটা সুবিধা ভোগ করবেন। তবে আমরা এটা জানি যে আজকে যদি পে স্কেলের গেজেট হয়, তার পরের দিনে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তখন সবাই চিন্তা করবে, দৌড়, পে স্কেলের গেজেট হয়ে গেছে, পে স্কেল পাইয়ে গেছি, বাস শেষ, আর কিছু নিয়ে দরকার নাই, দৌড়, কিসের আন্দোলন আর কিসের প্রোগ্রাম, যা মূল্য যা কিছু যাক, আবার 5 বছরের মধ্যে মনে আপনারা সবাই ঘুমিয়ে যাবেন। তা যান, তাতেও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই গেজেটটা পাওয়া পর্যন্ত তো আপনারা সবাই সচল থাকতে পারেন, সারা দেশ থেকে তো সবাই আপনারা গর্জে উঠতে পারেন। আমরা এটা বলি না যে পে স্কেলের দাবিতে আপনারা রাস্তাঘাটে মাইকদৌড় শুরু করেন, আন্দোলন শুরু করেন, হরতাল শুরু করেন, আমরা এটা বলিনি। আমরা সবসময় বলি নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আপনারা দাবিটা তুলুন। আমাদের যতটুকু বাইন্ডিংস আছে, আমাদের যতটুকু সক্ষমতা আছে, ততটুকু আপনারা করেন, সেটুকুই তো আপনারা করেন না। আগামী 22শে আগস্ট রোজ শনিবার সকাল 10 ঘটিকায় সাভারের থানা রোডে বাগানবাড়ি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে, বাগানবাড়ি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এই দ্রুত পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। আপনারা সাভার জেলায়, মানিকগঞ্জ, ঢাকার আশেপাশে যারা আছেন, আপনারা সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের কাছে এটা আমাদের একটা আমন্ত্রণ। এখন দেখেন, আমরা সাভার যারা আছেন, প্রতিনিধি যারা আছেন, তাদের সাথে কথা বলে আমরা এই প্রোগ্রামটা করতেছি। যারা সাভারে আছেন আমাদের প্রতিনিধি, তারা এই যে প্রোগ্রামটা করতেছেন, এই জন্য সাভারবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। তো এরকম তো আপনি আপনার জেলায় আছেন, আপনি আপনার উপজেলায় আছেন, আপনি আপনার থানায় আছেন, তো এরকম প্রোগ্রাম তো আপনারা করতে পারেন না? আপনারা একটা প্রোগ্রাম করে আমাদেরকে দাওয়াত দেন, আমাদেরকে দাওয়াত না দেন, আপনারা প্রোগ্রাম করেন। সবাই যদি বিভিন্ন জায়গায় এই দাবিগুলির বাস্তবায়ন নিয়ে আপনারা কথা বলেন, আলোচনা করেন, এগুলি তো প্রচার হবে, এগুলি তো সরকারের কানে যাবে, তখন সরকার বুঝতে পারবে যে কর্মচারীরা কিন্তু সজাগ, কর্মচারীরা কিন্তু সজাগ, সুতরাং দ্রুত প্রজ্ঞাপন হবে। তা আপনারা এই কথাগুলি আপনারা কেউ চিন্তা করেন না, সবাই বলেন যে না আমরা পে স্কেল চাই। ভাই, পে স্কেল আমরা সবাই চাই, কিন্তু আপনারা দেখছেন 1 দিন 2 দিন 3 দিন করে করতে 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 সময় কিন্তু বেড়েই যাচ্ছে। তো এই পে স্কেলটা যতদিনে বাস্তবে রূপ না নিবে, ততদিনে কিন্তু এই হতাশাগুলি বেড়েই যাবে। শুধু হতাশা বাড়লেই হবে না, আপনারা যারা আছেন, আমি বলবো প্রত্যেকটা সংগঠনের উচিত প্রোগ্রাম করা, প্রত্যেকটা সংগঠনের উচিত যার যার সাধ্য অনুযায়ী প্রোগ্রাম আয়োজন করা। আমাদের কারো সাথে প্রতিযোগিতা নেই, এই প্রোগ্রাম নিয়ে আমাদের কোনো সংগঠনের সাথে প্রতিযোগিতা নেই। আমরা কারো সাথে যুদ্ধ করতেছি না যে না আমরা করছি, অমুকে করছে, তার জন্য আমাকে করতে হবে না। বিষয়টা এমন না। আপনি যেহেতু দাবিটা ভোগ করবেন
এবং আপনি যেহেতু সংগঠন করেন, তাহলে আপনার সংগঠনের পক্ষ থেকে আপনি প্রোগ্রাম করুন, আমার সংগঠনের পক্ষ থেকে আমি প্রোগ্রাম করছি, আরেকজনের সংগঠনের পক্ষ থেকে আপনি প্রোগ্রাম করেন। তাহলে দেখবেন যে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। দ্রুত প্রোগ্রাম হলে তখন সরকারের নজরে আসবে যে না, কর্মচারী সংগঠনগুলি জেগে উঠেছে, দ্রুত প্রজ্ঞাপন দেয়া দরকার। আজকে সংগঠনের অভাব নেই, নেতারও অভাব নেই। কয়জনে কথা বলে রে ভাই? বলেন, আজকে সংগঠনের কোনো অভাব আছে? কিন্তু সেই সংগঠনগুলি কোথায়? সংগঠনের প্রোগ্রামগুলি বা কোথায়? নেই, কোনো প্রোগ্রাম নেই। আমরা সবাইকে সাধুবাদ জানাবো। আসুন, একসাথে করার দরকার নেই। আপনাকে আমার ভালো লাগে না, আমাকে আপনার ভালো লাগে না, ওকে ফাইন। আপনার মতো করে আপনি করেন, আমার মতো করে আমি করি, তাও তো প্রচার হবে যে অমুক সংগঠন